হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ কাঠবিড়ালি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এদিন উইকেন্ডে সকালে ঘুম থেকে উঠে দেখি দীপা পুরো রেডি হয়ে বসে আছে। আমাকেও বললো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। ওর পুরোনো কিছু জামা কাপড় বাড়ির কাছে একটা শপিং মলের ড্রপ বক্সে রেখে আসতে যাবো আমরা। এখানে সবাই পুরোনো জামা কাপড় রেখে দিলে মাসের একটা নির্দিষ্ট সময় যখন ড্রপ বক্সটা জমে যায় তখন মলের তরফ থেকে জামা কাপড়গুলো এক জায়গায় করে যাদের জামা কাপড় দরকার, সামর্থ্য নেই কেনার বা গরিবদের মধ্যে বিতরণ করে দেয়। এরপর ওখান থেকে গেলাম ফিনিক্স মলের দিকে কোনো প্ল্যান ছাড়াই। সামনেটা দেখলাম বেশ সুন্দর ট্রল সিনেমার থিমে সাজিয়েছে। প্রায় সময় সামনেটা কিছু না কিছু থিমে সাজিয়ে রাখি এখানে, বেশ দারুণ লাগে দেখতে। মলে ঢুকতেই খিদে পেয়ে গেছিল, কি খাবো ভাবতে ভাবতেই রাজধানীর সামনে চলে এলাম। রাজস্থানী থালির জন্য এই রেস্টুরেন্টটি খুব বিখ্যাত। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। ফিনিক্সের টাউন অনেক আগে থেকে দেখেছি, যাবো করে অ্যাটলিস্ট আজ যাওয়াই হলো। বাইরে দাঁড়িয়ে মেনু বোর্ডটা পড়ছিলাম। এখন আমের সিজন, তাই আমলিশিয়াস থালি চলছে। দারুণ দারুণ সব মেনু, আর সবকিছুতে আমের প্রাধান্য। এমনি থালি 275 বা তার আশেপাশে কিছু নেয়, আর আমলিশিয়াস থালি 669 প্লাস ট্যাক্স। মেনু বোর্ড দেখে ট্রাই করতে ইচ্ছে হচ্ছিল খুব। ভিতরে ঢুকেই একটা সিট দিল, কিন্তু ঠিক মন ভুলো না। তো অন্য সিট চাইলাম, বললো একটু ওয়েট করতে। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন সিট ফাঁকা হয় সেটা দেখছিলাম। এমনি সকালে খেয়ে আসিনি, তারপর লাঞ্চের টাইম হয়ে গেছে। চারিদিকে এত এত খাবার দেখে আর খাবারের গন্ধ নাকে এসে আমার খিদে মাথায় উঠে যাচ্ছিল। টেবিলে বসার সাথে সাথে দেওয়া হলো চটপটা মুং স্যালাড, গ্রিন কোরিয়ান্ডার চাটনি আর গার্লিক চাটনি। আর এরপর টেবিলেই চলে এলো হাত ধোয়ার জোগাড়। স্টার্টারে এলো ধোকলা আর কচুরি। মেনুতে ভদ্রভাবে যাতে লেখা হয়েছিল কাইরি ব্রেড রোল, আর সাথে মুগ ডালের পাঁপড়। কচুরি খেয়ে দেখি। কচুরি ছোট ভাষা আর কি, দারুণ গ্রিন পিস মটরশুঁটি। আমিও একটা নেবো, আমার ভালো লাগে। আমি ধোকলা খাওয়া শেষ করার আগেই দিয়ে গেল স্টার অফ দ্য থালি, আমরাস আর আমফিরনি। একদম ঠান্ডা ঠান্ডা ঘন আমরস, সত্যি মন জুড়িয়ে যায়। আর ঠিক তার সাথে সাথেই দেওয়া হলো মিক্সড ভেজিটেবল, পালং পনির, আম্বে আলু আর ব্ল্যাক চানা মশলার তরকারি। ওয়েটারকে জিজ্ঞেস করতে উনি বললেন আম্বে আলু হলো আম আর আলু দিয়ে তরকারি। ঠিক কাঁচা আম নয়, কাঁচা পাকা আম দিয়ে তৈরি হয় এটি। ডাল বাটি, ये घी है क्या? चूरमा, এটা ডাল বাটি চুরমা। আমি এর আগে কখনো ডাল বাটি চুরমা খাইনি, এই প্রথম ট্রাই করলাম। জাস্ট ফাটাফাটি লেগেছিল। টেস্টটা পুরো হাসির চর্বি দিয়ে ঘুগনি গুলো যেমন লাগে ওরকম টেস্টটা করছে ফ্লেভারটা। আমার তো এটা হেভি লেগেছে, ডাল বাটি চুরমাটা। ডেজার্ট এমন করে একটু জাস্ট টেস্ট করছি। ও বাপরে, দারুণ। আনলিমিটেড মেনু, মানে সবগুলো আইটেম আপনি যতবার চাইবেন বারবার রিপিট করা হবে। আমরা কচুরিটা আবার চাইলাম। এরই সাথে সাথে দিয়ে গেল রকমারি ডাল, কায়রি সুরতি ডাল, 5 কুটি ডাল, রাজস্থানি কারি। সবুজ চাটনি খাইতে হবে। আমি এক মনে কচুরি এনজয় করছিলাম, ঠিক তখন ঝড়ের বেগে একজন এসে গরম গরম রুটি আর পুরি দিয়ে গেল। রুটির ওপরে আবার দেশি ঘি ছিটিয়ে দিয়ে গেল। একেবারে সুপারম্যানের স্পিড বলতে গেল ওনার। দিয়েই এবার হাওয়া। সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস পুরো। এবার এলো কাইরি পরাঠা, আম কি লঞ্জি আর বাটার মিল্ক। মোটামুটি সব খাবারই আমরা একাধিকবার করে ট্রাই করেছিলাম, আর ওটাই ভুল হয়েছিল। প্রথমবার রাজধানী থালি খাচ্ছি, আগে থেকে জানলে শুধু বিশেষ কিছু আইটেমই আবার রিপিট করতাম। इसको
এটা আমার আচার যেটা এটা খুব ভালো। এই ডালটা খুব টেস্টি বলো। এই চাটনিটা দারুণ খেতে। এই রুটিটার সাথে খেতে হয় নাকি, বাট হেভি লাগছে। পরাটা দিয়ে আম কি লঞ্চি আমার কাছে ছিল একেবারে নতুন। শুধু তাই নয়, পুরি দিয়ে আমরাসও আমার কাছে পুরোপুরি নতুন ছিল। তবে অমরেশ পুরি মানে আমরাস আর পুরি আমার সত্যি মন কেড়েছিল, জাস্ট ফাটাফাটি। ফুলকো রুটি দিয়ে পালক পনিরটা দারুণ যাচ্ছে। रोटी रोटी থ্যাংক ইউ। रोटी দারুণ এটা, খেয়ে দেখো এরকম করে খাও। এরকম করে খাচ্ছি। राजू आधा नंबरটা দিছিলে এখনও রুটি, পালক পনির, দেশি ছোলে মশলা এগুলো বাকি ছিল। নিয়ে ফেলেছিলাম, তাই খেতে হবে বাধ্য হয়ে খাচ্ছিলাম, কিন্তু আমার মন পড়েছিল আমরাস আর পুরিতেই। অল্প আরে অল্প করে খেতে হবে না। রাবড়ি তো আমরা 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 সেটাতে পুরি ছোলাটা খেয়ে দিই দিয়ে। পালং পনিরটাও যেমন করেছে, ছোলাটাও তেমন দারুণ করেছে। ডালটা খাও। আর এই ডালটা এই ডালটা খুব ভালো। মানে দইয়ের মধ্যে মশলা দেয়, ফোড়ন দেয় নাকি? ছোলে কেমন লাগে? পুরিগুলো সাইজে ছোট হলেও নয় নয় করে অনেকগুলো পুরি খেয়ে ফেলেছিলাম আমরা। আসলে আমরাস দিয়ে পুরিটা এত সুন্দর লাগছিল, কি করবো, একের পর এক খেয়েই যাচ্ছিলাম। পুরি দিয়ে আমরাসটা খাওয়ার জন্য নিলাম আমি। আমিও আমরাস দিয়ে পুরোটা ভালো লাগবে। পালক পনির আপকো और कुछ आलू आलू খাইয়ে দিই। আমার আলু পড়েনি। আমও আছে। হ্যাঁ, আম আচ্ছা। না আলু আম দিয়ে এর আগে ম্যাঙ্গো মিল্কশেক, ম্যাঙ্গো লস্যি বা ম্যাঙ্গো শ্রীখণ্ড খেয়েছি, কিন্তু আমরাস এই প্রথম, তাও আবার আমরাস আর পুরি। এবার থেকে তো ঠিক করেছি আমের সিজন গোটাটাই বাড়িতে আমরাস আর পুরি বানিয়েই খাবো শুধু। ব্যাঙ্গালোরে আমের সিজন শুরু হলো সবে, তবে এখানে নাকি শেষ হতে চলেছে আমৃশ্বাস থালি, কারণ এরা আম নাকি মহারাষ্ট্র থেকে নিয়ে আসে, ব্যাঙ্গালোরে আম দিয়ে বানায় না এরা। এবার চলে এলো ভাত আর খিচুড়ি, আর এর মধ্যেই আমরা অলমোস্ট 60% ফুল। তবুও নিলাম, কারণ এখনও তরকারি যেমন ডাল এসব বাকি ছিল। খিচুড়ির ওপর আবার গরম দেশি ঘি ঢেলে দিল, জাস্ট অসাধারণ। ভোগের খিচুড়ির মতো লাগছে, দারুণ। আগে পালং পনির দিয়ে রাইসটা খেয়ে নিই, তারপরে খিচুড়ি নেবো আমি। রুটি দিয়ে খাওয়ার সময় বুঝতে পারছিলাম না পনিরটা ভীষণ সফট। এর আগে কারি চাল নাম শুনেছি, আজ খেয়েও নিলাম। ভাতটা শেষ করবো বলে যা যা বাকি ছিল কারি, ডাল, পালং পনির এগুলো দিয়ে শেষ করে নিলাম, কারণ আবার খিচুড়িটাও টেস্ট করবো। দু রকমের ডাল দিয়ে কোনটা কি ডাল ভুলে গেছে আমি। একটা মিষ্টি ডাল ছিল, रोटी আর রুটি খাবে না, দিলাম ওটা ডাল ঢেলে। এই রাইসটা হয়ে গেলে আমি খিচুড়ি নেবো। বাটিতে নেবে। हाँ घी दे दीजिए। थैंक यू।
ঠিক খেয়ে দেখি, দেবা বলছে ভোগের খিচুড়ি পুরো। দারুণ না? ফোড়ন দেয়নি কেন? একদম প্লেন plain, খিচুড়ি। plain। একদমই প্লেন, এত টেস্ট, মুগ ডালটা এত ভালো। এখানে এরকম মুগ ডাল পাওয়া যায় না। সেটা ভোগের মতোই লাগছে পুরো। আমাদের এই লোকনাথ বাবার মন্দিরে কচুয়া এরকম খিচুড়ি দেয়। আমরা যেরকম ট্রেনে জন্মাষ্টমীতে স্কুলে থাকতে, খিচুড়িটা জাস্ট অসম। প্রচুর ঘি দিয়েছে আমার। প্রথমে মুখে নেওয়ার পরে মনে হচ্ছে নর্মাল খিচুড়ি, তারপরে যখন খাওয়ার পরে মনে আরও খেয়ে যাই, খাওয়া যাচ্ছে না। একদম প্রসাদের খিচুড়ি, ভোগ যেমন হয়। এখনো মালপোয়া আছে, সাথে রাবড়ি, আমরসটা থেকে গেছে। পুরি দিয়ে আমরসটা এত সুন্দর লাগলো, এর আগে আমি কোনো খাইনি। তবে দিবাদের বাড়িতে ফার্স্ট শাশুড়ি খাইছিল লুচি দিয়ে পায়েস, ওটাও ভালো লাগে আমার লুচি দিয়ে পায়েস। আর এই পুরি দিয়ে আমরসটাকে বাড়ি থেকে বানিয়ে খেতে হবে। মা যেরকম করে না, পুরো জিলিপি। একদম সেম ওরকম। আমাদের বিবাড়িতে প্লাস্টিক চাটনিটা হয়। এবারে মালপোয়া আর রাবড়ি। মালপোয়ার উপরে রাবড়ি দিয়ে পুরো শর্টসের মতো। এটা খাওয়ার পরে আমি একদম স্পিচলেস ছিলাম। দীপা তখনও আমরস পুরিতেই মজে ছিল। ওকেও বললাম একবার মালপোয়াটা ট্রাই করতে। যেহেতু পুরিগুলো আগেই নেওয়া হয়ে গেছে, তাই ওগুলো শেষ না করে মালপোয়াতে হাত দিতে চাইলো না। পুরি শেষ করেই মালপোয়া চলে এলো। আমি তখন আবার দুটো মালপোয়া নিলাম। রাবড়িতে জাস্ট ফাটাফাটি লাগছিল। আর দিতে বলবো? আমি তো বলে তখন দিতে না। মিষ্টি মুখ দিয়েই তো লাস্টের ভ্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।